আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না বাবা। আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? কেউ তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা অনেক বেশি ভালোবাসতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। আমি বুঝতে পারিনি তখন। কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি মেয়েটা কয়েকবার এসেছিল। আজ আসে, আমার কথা ভাবিস না, আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আম সরি। বিয়েটার কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? রুবের কি অবস্থা? এভাবে একজন মানুষ থাকতে পারে? আমি ঠিক করে ফেলবো, সমস্যা নাই। বাদ দাও না। এই আদনান শোন, তুই আসবি, সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে আছে। এটা করব, এটা কিনবো, মানে প্ল্যান করতে করতে অস্থির আর কি। আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা। আসতে পারবি না মানে? এই বলে কি ফ্যামিলিকে সময় দিবেন না? তার জন্য তো সারা জীবন পরেই আছে। আপাতত আমি আমার ফ্রিডমটাকে, কারণ সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি হঠাৎই এসে ধাক্কা মারে। বলছি যে আপনি বলুন আমি কে? কে আপনি? আরে আমাকে ভুলে গেছো? না, আমি তোমার নাম বলবো না। ফ্রেঞ্চ? আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, ভেবেছিলাম তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করেই যাবো, ছাড়া হবে না। ঠিক আছে, রাখছি। আমার তো এখানে কেউই নাই, না একটা বন্ধু আছে, এছাড়া তো আর তেমন কেউ নেই। হ্যাঁ, বয়সে একটু সিনিয়র হতে পারে, তবে তার মনের বয়স আমার থেকেও কম। আমাদের মাঝে মধ্যেই দেখা হয়, শুধুমাত্র ধোয়ায় 10 মিনিটের জন্য কিছু। কোনো টেনশন করবেন না, আমি কথা দিয়েছি তো আপনাকে, কাজ চলে আসিস। মা প্লিজ। তো পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, সুন্দর সুন্দর। এখন আমি বাই বাই। হ্যাঁ মা বলো। সরি, আপনি? ওকে ঠিক আছে, রাখছি, বাই। ওই তার মানে আপনি প্র্যাঙ্ক করছিলেন? আচ্ছা, আপনি আসলে কে? তুমিই বলো। আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ। তুমি আমার নাম কিভাবে জানো? কঠিন কিছু? এখন তো ইনস্টাগ্রাম একটু ঘাটলেই পাওয়া যায়। তো করে কি গান শুনে, কাকে মিস করে। আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি। চলো। এই তো, সাব্বাস। তাহলে এখান থেকে আমাদের গল্পটা শুরু হোক। কি তুমি কি আমাকে কোনোভাবে স্টপ করছো? আবার নাও হতে পারে, তোমার একটু খোঁজ নিবে না? কবে দেখা হচ্ছে? তো হয়েই যাবে একদিন না একদিন। কে কখন কোথায় থেকে আমাদের জীবনে চলে আসে যায়, সেটা হয়তো প্রত্যেকটা জীবনের নেক্সট লেভেলের সিক্রেট কোনো মিস্ট্রি। কাউকে না দেখে কি তার জন্য আসলেই এমন ফিল করা যায়? কি বলো, আমি তোমাকে চিনব কি করে? চিনবা কি করে? আর ইয়েলো টি শার্ট, এমনি গেস করলাম। অর্ডার টু স্যার। জাস্ট এ কফি প্লিজ। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, लगेगा तू मुझे। তোর দেশে যাওয়ার কথা কিছু ভাবলি? আর দেশে গিয়ে কি করবো, এখানেই তো বেশ আছি মামা। এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো? আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য সুইচ অফ হয়ে গেছিল। সমস্যা নেই। সে সরি। প্রোটেক্টিভ। আমাদের না জানিয়ে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে ফেলিস না। বলো না। বাবা কেমন আছেন? মধ্যে বুকে ব্যথাটা হয়। তোমাদের না কতবার বললাম, বেশ শোনে কার কথা। দেখাবো, তুই চিন্তা করিস না। তাহলে আরে কখনো তো ঠিক মতো কথা বলিস না বাবা। হাই। হাই, বিল্লা ভালো, তুমি? টু বি অনেস্ট,
তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকাবো? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু रख दिया बेवास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया धड़केगा तू मुझ में सदा मैंने तेरा नाम दिल रख दिया খুঁজে নিলাম আমি তোমায়। তো আছে অনেক, কিন্তু করতে চাই না। এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস। তো কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি। তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি দেশে কবে ফিরছো? কোন দেশে? তোমার দেশ। হঠাৎ এই প্রশ্ন? সি ইউ টুমরো। হেই, থ্যাংক ইউ। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। শোন, নিজের যত্ন নিস। तेरा नाम दिल रख दिया धड़केगा तू আমি দিয়া तेरा नाम दिल रख কেন বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? কোথাও যাচ্ছিস? সব কিছু রেডি করছিস, ব্যাগ গোছাচ্ছিস? तू চলে যাচ্ছি মামা, বাংলাদেশে। ও ঠিক মামা, আর যেটা ঠিক নাই সেটা। মা আমি সত্যি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি। মানে কি আমি এত বছর পরে আসলাম? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না? তা এত বছর পর তুই কেন এসছিস? কি উদ্দেশ্য? বারে আমার বাসায় আমি আসতে পারবো না? আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল? বুঝলাম না, আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না নাকি? আমাদের দেখতে ইচ্ছে করে নাকি একটু চারপাশে তাকাও। बेवास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम পুরে সেটা তো ঠিক জানি না, ঠিক মতো করে বলেও না। আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না মা। ফোনে কথা হয়, কিন্তু মন তো তাতে ভরে না। আর তোমার আঙ্কেল সব সময় বলে কাজে, কিন্তু আজ থেকে দেখি না। আপনার অনেক কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আপনি অনেক স্ট্রং একজন মা। মাদের ছেলেকে আমার কাছে এনে দেবে? হ্যাঁ, আপনি শুধু বিশ্বাস রাখেন, আর আমার জন্য ছেলেকে দেশে ফিরে আনার দায়িত্ব আমার। আমার মনটাই তুমি ভালো করে দিলে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। ওই সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। রিম, তোমাদের সাথেই হবে। বাহ, নতুন হেয়ার স্টাইল কবে করলি? এই তো, প্লিজ তোকে এখন মানুষের মতো লাগে। এই যে আমি জানতাম বাবা এটাই বলবে।